ক্রাইম পেট্রোল সতর্ক, কোপার্ড বাই মাচো। আরে আমি কিচ্ছু করিনি, ধরে নাও মোস্তা নিজের পায়ে হেঁটে আমার কাছে চলে এলো। আরে চুপ কর, চুরি করেছিস তো বুক ফুলিয়ে বল চুরি করেছিস। এই শোন, আর আমার সময় নষ্ট করিস না। এটার জন্য 25,000 টাকা দেবো, এর থেকে বেশি 1 পয়সাও দেবো না, বুঝেছিস? ঠিক আছে, তোমার কথাই হলো, 25,000ই দেবে। রেখে যাই? রেখে যা। পঁচিশ হাজারে বেচেছি। ই তো কথার মতো কথা। আমি বলি কি আরো বড় দাও মারতে হবে। আরে দাও তো অনেক মারা হলো, এবার একটু অ্যাশ কারা হোক। বল জমাজম বাবার জয়। আমাদের ডিভোর্সটা মিউচুয়াল কনসেন্টে হয়েছে রেবেকা, তাই অ্যাটলিস্ট আমার কাছে কোনো ফিনান্সিয়াল সাপোর্ট আশা করো না। এখন যাও, নিজে কাজ করো আর বড় করো এঞ্জেলকে। জব তো আমি সবসময় করতে চেয়েছিলাম, তুমিই করতে দাওনি। জব? তুমি জব করতে চাইতে যাতে তুমি আমাকে ছোট করতে পারো, যাতে তুমি বাড়ির বাইরে থাকতে পারো আর তোমাকে বাড়ির কোনো কাজ না করতে হয়। মিথ্যে কথা। খারাপ শোনালেও কথাটা সত্যি, আর সত্যি তো এটাও যে তোমার কোয়ালিফিকেশন কি সেটা তো একদম জিরো। আর এই শহরে কে দিত তোমাকে অফিসারের চাকরি? যাও এবার লোকের দরজা দরজায় ঘোরো, যখন ক্লান্ত হয়ে পড়বে তখন আমার কথা তোমার মনে পড়বে। আমার তোমাকে মনে পড়বে না পিটার, কিন্তু তোমার না রাখা প্রমিসগুলো কখনো ভুলবো না। গুড বাই। গুড বাই বাবা। সান, রেবেকার বাবা ডেভিড আমার খুব ভালো বন্ধু ছিল। আজ তোমার জন্য আমার এতদিনের বন্ধুত্ব নষ্ট হয়ে গেল। ডিভোর্সের কথাটা ও শুরু করেছিল, আমি শুধু শেষ করেছি। আর দেখো, শুধুমাত্র একটা বিয়েই ভেঙেছে, কিন্তু আসল মজা তো এবার শুরু হবে। Our Father, for this day, for our friends, for this food, we thank thee. Amen. সব আমার জন্যে, সব আমার জন্যে। বাবা প্লিজ। তুই চাকরি করতে চেয়েছিলিস, কেরিয়ার করতে চেয়েছিলিস, আর আমি বিয়ে দিয়ে দিলাম পিটারের সঙ্গে। আমি ভেবেছিলাম ও হয়তো জনের মতোই একজন মানুষ হবে, সোজা সরল, সৎ। পিটার এনগেজমেন্টের সময় প্রমিস করেছিল যে ও রেবেকাকে পড়তে দেবে, জব করতে দেবে। আমি জব করব মা, ভালো একটা জব করব। তোমাদের দুজনের আমার বন্ধু রুবিকে মনে আছে? ওই ফাদারের ভাইজি যে দিল্লিতে থাকে? হ্যাঁ মা, ও খুব ভালো একটা জব করছে, বেশ ভালোই স্যালারি, আর ও আমার জন্য কথাও বলে রেখেছে। কিন্তু তুই দিল্লি যাবি? হ্যাঁ বাবা, কোথাও না কোথাও থেকে নতুন করে শুরু তো করতেই হবে। এখানে থেকে আমার কিছু হবে না, পিটারের সঙ্গে দেখা সাক্ষাৎ হবে, আশেপাশের লোকজন
আমাদের নিয়ে কথা বলবে। তুই যদি লোকেদের ভয়ে আর পিটারের ভয়ে চাকরি করতে যাস তো খুব ভুল করছিস। কাম অন মা, ভয় পেলে আমি ডিভোর্স ফাইল করতাম না। বাবা, আমি বড় কিছু একটা করতে চাই, আমি সেই জন্য এখান থেকে যেতে চাই। আমি শুধু এঞ্জেলেরই নয়, তোমাদের দুজনেরও খেয়াল রাখতে চাই। আর যতক্ষণ না ওখানে গিয়ে আমি সেটেল হচ্ছি, এঞ্জেলকে আমি নিয়ে যেতে পারবো না। তোমরা কি এঞ্জেলকে তোমাদের কাছে? আমরা তো এমনিতেই ওকে তোর সঙ্গে নিয়ে যেতে দিতাম না মা। তোর মেয়ে এখানেই থাকবে আমাদের সঙ্গে। থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ মা। আমাদের দেশে যখন কোনো বিয়ে ভেঙে যায় তখন সম্পর্কের মধ্যে সমস্যা দেখা দেয়, কিন্তু সোলাঙ্কের বিবাহিত ২৬ বছরের রেবেকা মাসি ভেঙে না পড়ার সিদ্ধান্ত নেয়। নিজের একমাত্র মেয়ে আর তার মা বাবাকে একটা সুন্দর জীবন দানের স্বপ্ন পূরণ করার জন্য রেবেকা তার রাস্তা দিল্লির দিকে ঘুরিয়ে নেয়। ভারতের প্রায় সব প্রান্ত থেকে হাজার হাজার মানুষ জীবিকা আর রোজগারের জন্য দিল্লিতে আসে। দিল্লি আমাদের দেশের রাজনৈতিক রাজধানী, আর দুর্ভাগ্যবশত বাড়তে থাকা অপরাধেরও রাজধানী। আর রাজু, কিরকম চলছে সব? ওই একই রকম, জীবনে কোনো রঙিন ব্যাপার ট্যাপার নেই, এই আর কি। রুবি, তুই রোজ এখান দিয়ে এভাবেই হেঁটে যাস? এই গলিটাই এরকম, এখান দিয়ে গাড়ি যাই না। কিন্তু তাও রুবি, এত রাতে হেঁটে যেতে হয় রোজই? রেবিকা, এটা দিল্লি, এখানে রাত আর দিন আলাদা কিছু না। এবার তুই বিপিওতে কাজ করবি তো সব বুঝে যাবি। ম্যাডাম নমস্কার। হ্যালো দাদা, কেমন আছেন এই আপনি? চলে যাচ্ছে ম্যাডাম, আপনার বান্ধবীকে একটু সাহায্য করে দেবো? না থ্যাংক ইউ। চল। মনে হচ্ছে ম্যাডামের নতুন বন্ধু জোগাড় হয়ে গেছে। তাহলে ভালোই হয়েছে, আমার লন্ড্রিতে আর একটা খদ্দের জুটে গেল। अब तरोताजा खबरों में देखिए किस तरह एक बच्चे का अपहरण किया उसके पिता ने। 13 जनवरी को ऋषभ बिहार सेक्टर 4 के सेंट थॉमस स्कूल का तीसरी क्लास का स्टूडेंट। আরে বন্ধ করলি কেন? এগুলো তোর দেখা উচিত যে এই শহরে হচ্ছেটা কি, সবকিছু তোর জানা উচিত। তুই তো সবকিছু জানিস, সেই জন্যই তো যে কোনো চাওলার সঙ্গেও হ্যালো হাই করিস। হ্যালো, যে কোনো চাওলা নয়, আমাদের প্রতিবেশী ওরা। আর তাছাড়াও আমি ওখান দিয়ে রোজ পাস করি, আর তোকে ওখান দিয়ে যেতে হবে। সব লোকেরা খারাপ হয় না, আর তুই বেশি সন্দেহ করিস না। রুবি, এত বড় শহর এটা, লাখ লাখ মানুষ থাকে, কার মনে কি আছে, কে কি করতে চায়, সেটা কেউ কি করে বলতে পারে? ঠিক বলেছিস। আমাদের কাল সকালে তাড়াতাড়ি উঠতে হবে, আর তাই জন্য ঘুমোতে হবে, রাইট? হ্যাঁ, ঘুমিয়ে পড়। গুড নাইট। গুড নাইট। দেখো ভাই, ভুল করে তুমি আমায় বেশি টাকা দিয়ে দিয়েছো। আরে ভুল করে দিইনি গো, বাকিটা তোমার আরেকটা মুসের অ্যাডভান্স। অন্য মোষ? না না, আমি তো ওটা বেচবো না। আমরা এই টাইবা কখন কিনলাম? তাহলে এই টাকা কিসের? নকল টাকা। তাহলে কি এই টাকাগুলো নকল? না, মুদের মতলবটা নকল। আমরা এখানে চুরি করতে এসেছি। আরে না দাদু,
উঠিয়ালে আরে यार টেনশন নিস না, নার্ভাস হোস না। তুই শুধু এটা মনে রাখ যে তোর ইংলিশ ভীষণ ভালো। আরে ইয়ার আমি তত হাইফাই নই রে। ওরে আমার সোনা, এসব হাইফাই আর লোফাই কিছু হয় না। তুই শুধু এটা মনে রাখ যে তোকে 12 ঘন্টা ফোনে কথা বলতে হবে ইংলিশে, ইউকে, আমেরিকা, কানাডার ক্লায়েন্টসদের সাথে। তুই পারফেক্ট এই জবটার জন্য, ওকে? অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। চল এবার চল। তুমি আজ পর্যন্ত কোনো প্রপার জব করোনি, কলেজ ড্রপ আউট তুমি, আর কিছুদিনের জন্য কোনো একটা বুক শপে কাজ করেছো। স্যার ওটা আমার বাবার বুক স্টোর ছিল, মাই ফাদার্স। হ্যাঁ সেসব ঠিক আছে, কিন্তু এটা একটা প্রফেশনাল জায়গা, বিপিও, হাই এন্ড ক্লায়েন্টস, হাই প্রেশার জব। আমাদের বেশিরভাগ শিফটই আসলে হোল নাইট শিফট। উইল ইউ বি এবল টু ম্যানেজ ইট মিসেস রেবেকা? স্যার আমি একজন মা, আর একজন মা নাইট শিফট খুব ভালো করে সামলাতে পারে, তার এটা করার অভ্যেস থাকে। ট্রাস্ট মি স্যার, আই ক্যান পুল ইট অফ। That's absolutely correct, Mr. McCarthy. Is there anything else I can assist you, sir? Thank you for calling Agnan Solution. Have a nice day, sir. রেবেকা দেবী, এত পরিশ্রম করা আপনার শরীরের পক্ষে ভালো না। কেন ওই কথাটা জানা নেই বুঝি? Nobody dies of hard work. ও ইয়েস, একদম সঠিক উত্তর। পরের প্রশ্ন 1 কোটি টাকার। আপনি কি আমার সাথে বার্গার ভোজন করবেন? ভোজন করব, কিন্তু বার্গার ভোজন নয়। ও হেলথ কনসিয়াস, হ্যাঁ? কাম চলো। এটা কি? এটা তুর্কিয়া ভাত। এটাকে পাহাড়ি পোলাও বা পাহাড়ি বিরিয়ানিও বলতে পারো। আচ্ছা, টেস্ট করো। হ্যাঁ। ওয়াও, টু গুড ইয়ার। ভালো লাগলো তো? খুব ভালো। আমার মেয়ে এঞ্জেল, ওর এটা ফেভারিট। আচ্ছা, তাহলে আজ থেকে এটা আমারও ফেভারিট। আমাকে বানানো শেখাবে? তুষার, তুমি তুর্কিও ভাত বানানো শিখবে? কেন নয়, শেখাবে? না। আরে Our Father, for this day, for our friends, For this food we thank thee. Amen. রেবেকা তোমার অ্যাকাউন্টে 15,000 ডিপোজিট করেছে। কি দরকার ছিল এসবের? দরকারটা ওর ভালো লাগে, করতে দাও ওকে। আমি মায়ের সাথে কথা বলবো।
হ্যাঁ বলো বাবু, আমি অফিস থেকে বাড়ি ফিরছি। তোমাকে খুব মনে পড়ে মা। আমারও তোমাদের খুব মনে পড়ে মা। এখানে চলে এসো না। ব্যাস বাবু, আর মাত্র 10 দিন। 10 দিন পরে আমার 6 মাস পুরো হয়ে যাবে। তারপর আমি লিভ নিতে পারবো। তারপর তুমি আমার কাছে চলে আসবে, নাহলে আমি তোমার কাছে চলে যাব। প্রমিস? পাক্কা প্রমিস। আচ্ছা শোনো মা, দাদু দিদাকে বেশি বিরক্ত করো না, ঠিক আছে? গুড নাইট মা। গুড নাইট। বাই বাই। গুড নাইট কৃষ্ণদা। গুড নাইট। সেম টু ইউ ম্যাডাম। ম্যাডাম নমস্কার। নমস্কার দাদা। নমস্কার ম্যাডাম। হ্যাঁ তুষার, হ্যাঁ আমরা পৌঁছে গেছি। হ্যাঁ হ্যাঁ, ওকে গুড নাইট। খুব কেয়ার করে তো তোর তুষার। সুইট রে। স্পেশাল তো বটে। তার মানে আমি বলতে চাইছি লাভ। তুষার তোকে ভালোবাসে। লাভ? ইয়েস লাভ, LOVE। ডোন্ট ইউ গেট? কি তুইও তুষারকে ভালোবাসিস? কি? मैं तो की प्यार करना। কি? What are you saying? मैं तो की प्यार करना আর পাহাড়ি ল্যাঙ্গুয়েজে মিনিং হলো যে আমি তোমাকে ভালোবাসি। আমি জানি যে পাহাড়ি ল্যাঙ্গুয়েজে এর মানেটা কি হয়, বাট আই এম সরি। রেবেকা, দেখো আমার কোনো তাড়াহুড়ো নেই। আমি জানি যে তোমার উপর অনেক রেসপন্সিবিলিটি আছে। তুমি এইমাত্র একটা খারাপ ম্যারেজের থেকে বেরিয়েছো, তোমার এখন সময়ের প্রয়োজন। কিন্তু আমি অপেক্ষা করতে রাজি আছি। কিসের জন্য? তোমাকে বিয়ে করার জন্য। আমি বিয়েই করতে চাই না তুষার, তোমাকে নয়, কাউকেই নয়। আগেও আমি করতে চাইনি। যে ভুলটা একবার করেছি সেটা আর আমি করব না। রেবেকা, সবাই একরকম হয় না। তুষার, জীবনটা শুধু একবারই পাওয়া যায়, আর আমি জীবনে অনেকটা পিছিয়ে গেছি। ডোন্ট মিসআন্ডারস্ট্যান্ড মি। আমি তোমার সাথে আমার ফ্রেন্ডশিপটা শেয়ার করতে পারি, তাছাড়া অন্য কিচ্ছু নয়। আই এম রিয়েলি সরি। ব্রেক ওভার, যাওয়া যাক। একটা ভুল বিয়ের বন্দি খাঁচা থেকে মুক্ত হয়ে রেবেকা দিল্লিতে এসে নিজের পায়ে দাঁড়ানো শুরু করে। সম্পূর্ণ নিজের চেষ্টায় সে তার স্বপ্নের দোরগোড়ায় পৌঁছতে চেয়েছিল। রেবেকার এই সফরে কোনো সহযাত্রীর সান্নিধ্য ছিল না। সে তার কলিগ তুষারের কাছে নিজের সিদ্ধান্তের কথা পরিষ্কার জানিয়ে দেয়। সে শুধুই নিজের কেরিয়ারের দিকে ফোকাস করতে চেয়েছিল। রেবেকা এই চাকরিতে খুশি ছিল, তার জীবনের কাছে অনেক আশা ছিল। আর তারপর হঠাৎ তার স্বপ্নের উড়ানকে মাঝপথেই থামিয়ে দেওয়া হয়। কৃষ্ণদা গুড নাইট। গুড নাইট ম্যাডাম। আচ্ছা কাল লেটে আসবেন না। আমি ইচ্ছে করে লেট করি নাকি, লেট তো হয়ে যায়। আচ্ছা নমস্কার ম্যাডাম। নমস্কার। আরে বললাম তো বেচবো না। পালা এখান থেকে। সকাল সকাল মাথা চাটছে শুধু। মোয়াস আমার চাই বটে, আর ওদের লিয়েই আমি যাব।
কত দিতে হবে বলো? হ্যাঁ, আরে তুই নিয়ে যাবি আমার জানোয়ার। এই ভাগ এখান থেকে, নয়তো পা ভেঙে হাতে দিয়ে দেবো। বড় বড় তা কথা, বটে। জানোয়ার জানোয়ার নিতে এসেছে। আরে সালা, সালা, দেখ, দেখ। এই, मैं कम इन सर? হ্যাঁ রেবেকা, বসো। রেবেকা, তুমি এই ছুটির অ্যাপ্লিকেশনটা করেছো? राइट सर। প্রবেশনের পরেই তোমার 3 সপ্তাহের ছুটি দরকার, 3 উইকস। স্যার 6 মাস পরে আমি মেয়ের সঙ্গে দেখা করব, 3 উইকস কি খুব বেশি? বেশি নয়, এটা ইম্পসিবল। তো কতদিন পাবো স্যার? 5 দিন, 5 ডেজ। 5 ডেজ? স্যার আমার যাতায়াতেই তো 2 দিন লেগে যাবে। ওকে, 1 সপ্তাহ, তবে তার চেয়ে বেশি নয়। স্যার 1 সপ্তাহ তো খুবই কম। এটা একটা বিপিও, এখানে লোকে 1 বছরেও একটা ছুটি নেয় না, আর যদি নেয় সেক্ষেত্রে প্রায়শই তাদের অন্য চাকরি খুঁজতে হয়। 1 সপ্তাহ রেবেকা, ছুটির ডেটগুলো আমাকে আগে থেকে জানিয়ে দেবে। এখন তুমি তোমার নিজের জায়গায় ফিরে যাও ইমিডিয়েটলি। Thank you for calling Agram Solution, Mr. O'Hara. Have a nice day. গুড ফ্রেন্ড, আজ আমি কিছু বানিয়ে নিয়ে এসেছি। কেমন? না তো স্যার, আমার খিদে পায়নি, ইচ্ছে করছে না খেতে আজ। সব সব ঠিক আছে তো? হ্যাঁ, না অ্যাকচুয়ালি আমার মাথাটা খুব যন্ত্রণা করছে। এই কারণের জন্য তুমি? না না, কিছু না, ইউ টেক কেয়ার। কৃষ্ণদা, এটা কিন্তু টু মাচ হয়ে গেল। আমরা অলরেডি 8 ঘন্টা লেট। এবার কখন বাড়ি যাব, কখন শোবো, কখন কাল ডিউটিতে আসবো? ম্যাডাম, গাড়ি খারাপ হয়ে গেছিল। আরে আমি কি ইচ্ছে করে করেছি নাকি? আমাকেও তো বাড়িতে গিয়ে ঘুমোতে হবে। আমি এক্ষুনি পৌঁছেছি, ঠিক আছে? 15 মিনিটের মধ্যেই পৌঁছেছি। তাড়াতাড়ি আসুন। 15 মিনিট এখনো লাগবে আসতে। রুবি অনেক লেট হয়ে গেছে, প্রাইভেট ট্যাক্সি ডেকে নিই আমরা। না ইয়ার, এটা সেফ নয়। চল একটা কাজ করি, ওপরে গিয়ে ওয়েট করি। প্রিয়া সিমরান কোথায়? ওরা ওপরেই আছে, বলছিল যখন ট্যাক্সি আসবে তখন ডেকে নিই। ঠিক আছে ইয়ার, চলো। চল। আরে রেবেকা, তোমরা এখনো বাড়ি যাওনি? কৃষ্ণদা লেট হচ্ছে আজকে। কৃষ্ণদা, আমি গাড়ি নিয়ে এসেছি, আমি ছেড়ে দিচ্ছি, চলো। নো থ্যাংক ইউ তুষার, আমরা ওনার জন্য অপেক্ষা করব। চল। গুড নাইট তুষার। গুড নাইট স্যার। কাল তোমার অফ আছে না? হ্যাঁ। তাহলে আজ রাতের প্ল্যানটা কি? ওকে, গুড নাইট। গুড নাইট স্যার। সালা তো খেলাম, তাও চললো না। শুধু ইতে কি আর লেসা হয়, এর সাথে আর একটু অন্য জিনিস চাই, তারপরেই না জমবে। তুই কি বলিস ভাই? আজকের পুরো দিনটা বেকার গেল। এই দেখ ভাই, কোনো ভালো খবর আনছে। শোন ভাই,
কিছু একটা জুটবে, খালি হাতে ফিরে বকলা। अरे प्रश्न ही उठे ना। अरे यार बिलटा तो दे भाई। আরে ঢাল গোলায় ঢাল, বল জমাজম বাবার जय। अरे अरे चल साली चल 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 साली चल अरे नखरा करिस ना चल साली चल हां देखंती क्या तू चल साली चल तो नखरा हां देखंती क्या देखी हट्टे जा तू चल साली चल इतना नखरा करिस ना तू चल हां देखंती का हाथ तो हां देखंती সামনে থেকে চলে যা, তাহলে গুলি চালাই দেবো। চলে যা চলে যা। चल अबे साली उठ हमारी गाड़ी पे तू कुछ उठ तो गाड़ी पे उठ चल 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 तेरा फुलझड़ी इधर आ। साला फुलझड़ी कहाँ पे लगी? चल साली उठा चल তোরা কিচ্ছু দেখিসলি? এই চল চল চল, আরে একটাকে তো পাওয়া গেছে, চল এবার। ए चल 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 सब पे चले जा। এই তুই সামনেটা বস, যা যা চল সামনে গিয়ে বস। হ্যাঁ চল। কোথায় নিয়ে যাচ্ছ আমার? কোথায় নিয়ে যাচ্ছ? আমায় পুকুর ছেড়ে পারে দাও, নিয়ে please। যাব সুইটি। সিটা কোথায় চালিকলাই? কি বলছো তোমরা? কি বলছো তো? আমরা সত্যি চালিকলাই। নো নো আই নো নো। হ্যাঁ, কোথা থেকে বলছেন আপনি? त्रिवान लॉन्ड्री रिंग रोड। ঠিক আছে, আমরা এক্ষুনি আসছি। স্যার, রিং রোডে 4 জন মিলে একজন মহিলাকে জবরদস্তি তুলে নিয়ে গেছে। ওনার বান্ধবীর ফোন এসেছিল, উনি ওখানেই দাঁড়িয়ে আছেন। বাঁচাও! এ চুপ 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 যা। রে মেন রোড ধর। আবার মেন রোডে কেন ভাই? সালা যেটা বলছি সেটা কর, মাথায় তো কিচ্ছু লাই তোর। ঠিক কানে। কোথায় নিয়ে যাচ্ছ আমার? বলো কোথায় নিয়ে আরে যাচ্ছ ভয় আমার? পাস না সুইটি, ভয় পাস না, ভয় পাস না। হট। এই শোন, একদম কায়দা দিখাবি না, বুঝলি? জানে বাজবি না, আন্ডারস্ট্যান্ডিং করলি? হ্যাঁ বুঝলি? চল চুপ যা, চুপ যা। আমি করেছিলাম আপনাদের কোন ফোন। দিকে গেছে ওটা? এইদিকে। এসো।
প্লিজ আমাকে ছেড়ে দাও, প্লিজ আমাকে ছেড়ে দাও। কোথায় নিয়ে যাচ্ছ তোমরা আমাকে? প্লিজ আমার ছাড়ো, প্লিজ আমার যেতে দাও। আরে তুই কেন চেঁচামেচি করছিস? তোকে তো বললাম আমরা যেটা চাই সেটা পেতে দে, তারপর তুই খাঁচা খোলা পাখি উড়ে যাবি আকাশে। কি চাই আপনাদের দাদা? যা চাইবেন আমি দিয়ে দেবো। আরে ম্যাডাম জি, আপনি চিন্তা করবেন না, আমাদের যা চাই ও আমরা নিয়ে নেব আর নিব আরাম করে, তখন কিন্তু চুপচাপ আমাদের দিয়ে দিন। ক্রিম কালারের টেম্পোটা এখনো ট্র্যাক করা যায়নি। নজিম নগর থেকে লুমদাবাদ পর্যন্ত সব থানাকে অ্যালার্ট করে দাও। আরে জলদি কর। কি করছো তোমরা? কি চাই, কি চাই তোমাদের? আরে তুই তো বললি যেটা চাই দিয়ে দিব। হ্যাঁ, এখন কি হলো? কি হলো? কি কি চাই তোমাদের? তোর জমাটা। চল ওপন ওপন ওপন। আরে ওপন জামা ওপন। হ্যাঁ, আরে ফাস্ট কর, ফাস্ট। ওখানে শুয়ে পড়, স্লিপ দিয়া স্লিপ। ওঠা। এ ফুলঝুরি, এত সময় নেই আমাদের কাছে, তাড়াতাড়ি শুয়ে পড়ো ম্যাডাম। ওপন 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 জামা ওপন ওপন জামা ওপন ওপন। এবার বল, মুখ বন্ধ রাখবি নাকি চিল্লাইবি? হ্যাঁ, চিল্লাইবি? চিল্লাইবি? হ্যাঁ, বুঝালে যদি তুই মুখ খুলিস তবে তোর গলা কাট, বুঝলি? তোর গলা কাট। আমার মেরো না, আমার আমার ছোট বাচ্চা আছে, ছেড়ে দেবে তো আমায়? মেরো না আমায়। কিন্তু আমাদের তো কেউ নেই। নো 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 নো। স্যার, টেম্পো রিং রোড থেকে বেরিয়েছে। ওখানকার সব রোড চেক করা হয়েছে, কিন্তু টেম্পোর কোনো খবর নেই। হতে পারে টেম্পোটা রাস্তাতেই নেই।
কারো কম্পাউন্ড বা গ্যারাজে আছে। মেয়েটাকে কোথায় নিয়ে যেতে পারে? রেবেকার ফোন। হ্যালো রেবেকা? হ্যালো রুবি, ও হ্যালো, ওরা মেন রোড বলছিল, ওর পাশ দিয়ে একটা রাস্তা গেছে, আমি ওখানে আছি, প্লিজ আমাকে এখান থেকে নিয়ে যাও প্লিজ। কথা বলতে থাক আমার সাথে রেবেকা, আমরা জাস্ট আসছি, ডোন্ট ওয়ারি, ওকে? দেখতে পাচ্ছি না স্যার। মেন রোডের সাইডে তো এই একটাই রোড। রবি, রেবেকাকে ফোন করো তো। ওই তো ওইখানে। ডক্টর, পেশেন্টের কন্ডিশন এখন স্টেবল, শি ইজ আউট অফ ডেঞ্জার, বাট ইয়েস। হোয়াট ডক্টর? যৌন নির্যাতন তো হয়েছে, আর খুব খারাপ ভাবেই সেটা হয়েছে। আমি কি দেখা করতে পারি ওর সাথে? এখন তো ওনার সেন্স নেই, আর জ্ঞান আসতে তো 2 ঘন্টা মতো লাগবে। রবি, আমাদের রেবেকার ফ্যামিলিকে ইনফর্ম করতে হবে। কিন্তু আমি কি বলবো, আমি ওদের কি করব? দেখো, ওর ফ্যামিলি এখানে এলে ওর জন্যই সেটা ভালো হবে। কি হলো? কি হলো? হ্যাঁ? কেন কেন? আমি ব্যাক করছি। এই কেনর উত্তর গোটা দেশ চাইছে, কিন্তু আপাতত প্রশ্ন হলো সেই পিশাচ কারা ছিল যারা রেবেকার উপর পাশবিক অত্যাচার করেছিল।
দে তোর ছোট বাচ্চাটাকে টফি কিনে দিস নে আর শোন এসব কথা কাউকে বললে তোর সাথে সাথে তোর বাচ্চার গলাও কাট ছোট বাচ্চার গলা কাট আন্ডারস্ট্যান্ডিং করছিস হ্যাঁ বুঝতে পারছিস হ্যাঁ স্যার ভালো বটে गुड नाइट गुड नाइट मैडम जी রেবেকা মাসি একজন খুব পরিশ্রমী সিঙ্গেল মাদার ছিল, যে দেশের লক্ষ লক্ষ যুবতীর মতো নিজের পায়ের উপর দাঁড়িয়ে তার কর্তব্য সঠিকভাবে পালন করছিল। আর হঠাৎই তার সাথে এইরকম যন্ত্রণাদায়ক লজ্জাজনক ঘটনা ঘটে। এখন প্রশ্ন হলো যে এই ঘটনা কি আদৌ আকস্মিকভাবে ঘটেছিল, নাকি এর পিছনে কোনো পরিকল্পনা ছিল, ষড়যন্ত্র ছিল? কোটি কোটি মানুষের শহরে ওরা চারজন কেন রেবেকাকেই নিশানা করেছিল? ওরা কি জানতো যে রেবেকা রুবি ড্রপ পয়েন্ট ওদের বাড়ি থেকে একটু দূরে, আর এই সামান্য দূরত্বের মধ্যেই ওরা হামলা চালাতে পারবে? এই কেসের তদন্ত বিভিন্ন দিকে ছড়িয়ে পড়তে থাকলো, কিন্তু অন্ধকারে। আর কোনো রকম সূত্রই পুলিশের হাতে আসছিল না। ওই চার হামলাকারী কোনো এক অজানা কোঠরে লুকিয়েছিল, আর তাদের সঙ্গে লুকিয়েছিল এই কেসের রহস্য। শুধুমাত্র রেবেকাই কেন? এই যন্ত্রণাদায়ক কেসের দ্বিতীয় তথা শেষ ভাগ আমরা আপনাদের দেখাবো আগামী দিন আগামী পর্বে। আপনাদের সাথে আবার দেখা হবে ক্রাইম পেট্রোল সতর্কতে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন, আর মনে রাখবেন সঠিক সময় সঠিক পদক্ষেপ, সতর্ক থাকুন। জয় হিন্দ।